আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 108 ব্যাচের আজকে যদিও থার্ড ক্লাস, তো আজকে আমাদের ক্লাস 2 পার্ট বি। তো আজকে আমরা গত ক্লাসের যেটা শেষ করতে পারিনি, পেজ বুস্ট, এর সাথে আমরা থার্ড ক্লাসের কিছু ম্যাটেরিয়াল, বিজনেস পেজ ম্যানেজার সম্পর্কে, ফেসবুকের পেজ ম্যানেজার সম্পর্কে আমরা যতটুকু পারি আগানোর ট্রাই করব, যাতে আমাদের নেক্সট ক্লাসে আমরা পুরোটা শেষ করতে পারি। তো আজকে আমরা ফেসবুকের পেজ বুস্ট কাকে বলে সেগুলো আমরা জানার ট্রাই করব। তো ফেসবুকের পেজ বুস্ট বিষয়টি কি সেটি আমরা জানার ট্রাই করি। বুস্টিংটি কি বা বুস্টিং এ পোস্ট কি সেগুলো সম্পর্কে বিভিন্ন ডিটেলস ভাবে জানার জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি। সেটি আমরা দেখলে ডিটেলস ভাবে বুঝতে পারবো। Wait a bit. বুস্টিংটা কি এবং ফেসবুকের বুস্টিং বিষয়টি কি এটি আমরা এখনই ডিটেলস ভাবে বুঝতে পারবো। বুস্টিংটা কি? বুস্টিং এ পোস্ট অন ফেসবুক মানে হলো আপনার যে পোস্টটি করেছেন ফেসবুকে সেটি ভিজিবিলিটি বাড়ানো, যাতে এটি বেশি মানুষ এর কাছে পৌঁছাতে পারে। এবং যখন একটি পোস্ট করেন, নর্মালি কি হয়, নর্মালি যখন একটি পোস্ট করেন আপনার সাথে যে ফলো করে রেখেছে বা আপনার পোস্টে লাইক দিয়ে রেখেছে তারাই কিন্তু সেই পোস্টটি দেখতে পায়। কিন্তু যখন একটি পোস্ট পোস্ট করেন তখন সেই পোস্টটি আরো বেশি মানুষের কাছে পৌঁছায়। তার মানে যে পোস্টটি বুস্ট করার মাধ্যমে আপনার পোস্টটি বেশি মানুষের কাছে পৌঁছানোর পসিবিলিটি বেড়ে যায়। অনেকেই বলে আপনার পেজটি আমি বুস্ট করে দিচ্ছি, কিন্তু পেজ কিন্তু বুস্ট করা পসিবল না। ওকে, পেজ বুস্ট করা পসিবল না। তাহলে কি পসিবল? পোস্টকে বুস্ট করা পসিবল। এখন পোস্টকে বুস্টিং করার মাধ্যমে আপনি কি করতে পারছেন? আপনার পেজকে ইনডাইরেক্টলি বুস্ট করতে পারছেন। তাহলে আমরা ক্লিয়ার হলাম পোস্ট বুস্টিং কাকে বলে বা পোস্ট বুস্টিং করে আমাদের লাভ কি হচ্ছে। একটি অ্যাড বা একটি পোস্ট বা আপনি যেটা সেল করতে চাচ্ছেন সেই টাইপের পোস্টকে বুস্ট করার মাধ্যমে বেশি মানুষ কাছে পৌঁছানোই কি, সেটি হলো বুস্টিং। নেক্সট, আমরা অনেকেই একটি কোশ্চেন প্রায় ফিউচারে পাবো যে ডিজিটাল মার্কেটিং এর পিলার কয়টি। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর পিলার কয়টি, যে ডিজিটাল মার্কেটিং যে বিষয়টি এটি কয়টি পিলারের মধ্যে দাঁড়িয়ে আছে। একইভাবে ফেসবুক বুস্টিং ও সেই দুটি পিলারের উপরই দাঁড়িয়ে আছে। তো পিলার কয়টি? আমরা যদি নেটে সার্চ দিই অনেক ধরনের আনসার পাবো। তো আমার বিশ্বাস যে ডিজিটাল মার্কেটিং নর্মালি দুই টাইপের পিলারের উপর দাঁড়িয়ে আছে। তো কি কি? একটি হলো অর্গানিক মার্কেটিং, আরটি হলো পেইড মার্কেটিং। তো আমরা এই আজকে অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং সম্পর্কে ডিটেলস ভাবে জানবো। তাহলে অর্গানিক মার্কেটিংটা কি? ওকে, আমরা এটাও দিয়ে রেখেছি। তো এটা আমরা যদিও বুঝতে পারছি, যে বুস্টিং মানে হলো যে আপনার পেজটি বেশি এঙ্গেজমেন্ট বাড়ে, হ্যান ত্যান। তো অর্গানিক বুস্টিংটি কি? অর্গানিক বুস্টিং মানে হলো এমন একটি টেকনিক যে যে পোস্টটি আপনি অর্গানিক বুস্টিং করবেন সেটি বেশি এঙ্গেজমেন্ট পাবে, মানে বেশি লাইক হবে, বেশি শেয়ার হবে এবং কমেন্ট বেশি হবে। এবং এই যে কাজটি হচ্ছে সেটি ন্যাচারাল ভাবে হবে, মানে ন্যাচারাল ভাবে বেশি মানুষের কাছে পৌঁছাবে। এবং এই প্রসেসটি সম্পূর্ণ ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী হবে। তার মানে ন্যাচারাল ভাইরাল যেগুলো আমরা দেখি, ভাইরাল কন্টেন্ট, এগুলো কিন্তু ন্যাচারাল ভাবেই হয়। এবং সবচেয়ে বড় বিষয় হলো অর্গানিক বুস্টিং বা যেটি হচ্ছে সেটি দিয়ে কিন্তু ফেসবুকে কোনো রকম টাকা পয়সা দেওয়া লাগে না। এক্ষেত্রে কোনো টাকা পয়সা খরচ হয় না।
মানে ফেসবুককে কোনো টাকা দেওয়া লাগে না। এটি ন্যাচারালি ঘটে যখন মানুষ একটি কন্টেন্ট নিজেরাই শেয়ার করে এবং পছন্দ করে এবং তার সাথে ইন্টারেক্ট করে। তো এই যে কন্টেন্টটি বারবার একজনের কাছে আরেকজনের কাছে যায়, এটিকেই আমরা অর্গানিক বুস্টিং করে বলে থাকি। তো এটিকেই আপনার একটি পোস্টের জন্য করতে হবে, যেটি আজকে আমি দেখিয়ে দিব আপনি কিভাবে এই কাজটি করে থাকবেন, মানে আপনি কিভাবে অর্গানিক বুস্টিং করবেন। তো ছোটখাটো ভাবে আপনি কি করবেন আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা কিভাবে এটি পোস্ট করব গত ক্লাসে দেখেছি না? তো এই পোস্টের লিংক আমরা কপি করব। এই পোস্টের লিংক আমরা কপি করে অনেকগুলো পেজে ছড়িয়ে দিব। আমরা কি বুঝতে পারছি? তো এই যে অনেকগুলো পেজে আমরা ছড়িয়ে দিচ্ছি, এটা কি আমরা ছোটখাটো ভাবে বলতে পারি যে আমরা অর্গানিক বুস্টিং বলে থাকি। ক্লিয়ার? যাতে ফেসবুক মনে করে এটা অনেকেই দিচ্ছে, এবং পোস্টটি যদি ভালো হয় তাহলে সেখান থেকেই অনেক মানুষ দেখার সাথে সাথে সেটাও অনেক জায়গায় শেয়ার হবে। ক্লিয়ার হয়েছি অর্গানিক বুস্টিংটা কি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা কি? এই অর্গানিক বুস্টিং এ কিন্তু ফেসবুককে টাকা দেওয়া হয় না। বিষয়টি আমরা বুঝতে পারছি না? তাহলে আপনি যে আপনার বিজনেসকে উপরে তুলছেন ফেসবুকের বুস্টিং এর মাধ্যমে, তাহলে ফেসবুকের কোনো লাভ হবে? আপনি ফেসবুকের প্ল্যাটফর্ম দিয়ে নিজের বিজনেসকে উঠিয়ে দিচ্ছেন। তাহলে ফেসবুক কি করবে বলেন তো? বলবে যে ঠিক আছে, তুমি আমার মাথার উপর দিয়ে ডাল ভাঙছো, আপনি তুমি করতে থাকো, এরকম বলবে আপনার মনে হয়? ফেসবুক ওর উপর অবশ্যই কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। বিষয়টা কি আপনার মনে হচ্ছে তাই করবে না? মেবি তাই করবে। আমার সাথে সবাই একমত হচ্ছেন নাকি বুঝতে পারেননি? যেহেতু ওকে কিছু দিচ্ছি না আমি, অটোমেটিক ভাবে করছি, তার মানে সে আমার উপরে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তো বিষয়টি কিরকম করে হয় আমি আপনাকে বুঝাচ্ছি। এইটুকু কি আমরা সবাই ক্যাচ করেছি না? যতটুকু আমি বলছি মেবি আমরা বুঝতে পারছি। তো ধরেন আমরা আমাদের একটা ক্লায়েন্ট, তার ধরেন একটা মধুর বিজনেস আছে, ঠিক আছে, সে মধু বিক্রি করে। তার ধরেন প্রতিদিন, বেশি ধরলাম না, 500 করে মধু বিক্রি হয়, ঠিক আছে। তো সে মনে করলো আমাদের যে ওই অপ্পু ভাইয়া আছেন, এই অপ্পু ভাইয়াকে সে কাজ দিল, ঠিক আছে, যে আপনি কি করবেন, আপনি তার পেজকে অর্গানিক বুস্টিং করবেন, বা তার পোস্টগুলো, যে তারা তো ক্লায়েন্ট, তারা তারা বুঝে না যে পোস্ট নাকি পেজ হয়, তো বললো যে আমার পেজকে অর্গানিক বুস্টিং করবেন, তো যাতে আমার এই 500টাকে আরো বেশি বাড়ানো যায়, মানে তার সেল বাড়ানো যায়। তাহলে অপভায়া কি করবেন? তো অপভায়া আমাদের মেবি যদি প্রিভিয়াস ক্লাস মনে থাকে, ফার্স্টে কি করবেন? ফার্স্টে কিন্তু উনি এই ক্লায়েন্টের পেজে এক্সেস নেবেন, তাই না? ক্লায়েন্টের পেজে এক্সেস নেবেন, এরপরে উনি একটি পোস্ট করবেন, তাই না? এটা কিন্তু গত ক্লাসে আমরা করেছিলাম। তারপরে উনি কি করবেন? উনি লিঙ্কটা কপি করে অনেকগুলো পেজে শেয়ার করবেন। তাই তো আমি একটু আগে আপনাদের আলোচনা করলাম কিভাবে অর্গানিক বুস্টিং করবেন, তাই না? একটু আগে কিন্তু আপনাদের সেটা বললাম। এখন ফেসবুকের একটা কন্ডিশন আছে বা টার্মস এন্ড কন্ডিশন আছে। একটি অ্যাকাউন্ট দিয়ে যদি 15 বার বা 10 বারের বেশি, 10 থেকে 15 বারের বেশি কোনো লিংক বারবার শেয়ার হয়, সেটাকে স্প্যামিং বলে। আমরা কি বুঝতে পারছি বিষয়টি? একটা অ্যাকাউন্ট থেকে যদি একটা লিংক 10 থেকে 15 বার
শেয়ার হয় তাহলে সেটাকে কি বলে? স্প্যামিং বলে। এবং যদি কোনো আইডি থেকে এরকম স্প্যামিং দেখা যায়, তাহলে সে আইডিকে তারা কি করে দিবে? সে আইডিকে তারা রেস্ট্রিক্টেড করে দিতে পারে। এবং শুধুমাত্র তাদের আইডিটাকে রেস্ট্রিক্টেড করবে না, এর সাথে কানেক্টেড যে কয়টি ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজকেও তারা কি করবে? রেস্ট্রিক্টেড করে দিবে। এটুকু আমরা ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো রেস্ট্রিকশন থেকে উঠে যাওয়া খুবই ইজি। যদি আপনার স্মার্ট এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা আপনার পাসপোর্ট থাকে, সেই পাসপোর্ট দেখিয়ে আপনি কি করতে পারেন? আপনার ফেসবুক আপনার আইডিটি খুলে নিতে পারবেন। আমরা ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার যে আমরা আমাদের রেজিস্ট্রেশন তুলে নিতে পারবো। কিন্তু সমস্যাটি হলো, রেজিস্ট্রেশন তুলতে কমপক্ষে 15 দিন সময় লাগে। এখন আপনার আইডি শুধুমাত্র রেস্ট্রিকশন হচ্ছে না, আপনার সাথে যে কয়টি পেজ ছিল সেটিও কিন্তু রেস্ট্রিকশনে পড়ে যাচ্ছে। তাহলে সবার কি একটু খেয়াল আছে যে আপনার সাথে কোন পেজটি অ্যাড ছিল? আপনার সাথে কিন্তু ক্লায়েন্টের পেজ অ্যাড ছিল, তাই না? তাহলে ক্লায়েন্টের পেজ যদি 15 দিনের জন্য রেস্ট্রিক্টেড থেকে যায়, তারপরে আপনি যখন আপনার আইডি খুললেন, ক্লায়েন্টের আইডিও খুলে গেল, মানে ক্লায়েন্টের পেজও খুলে গেল। তো খোলার পরে তার কি এই পরবর্তীতে 500 করে যে আগে সেল হতো, এরকম কি সেল হবে? আপনাদের কি মনে হয়? ইয়েস বা নো বলেন। যে না হ্যাঁ স্যার, যে রেজিস্ট্রেশন খোলার পরেও ওনার পেজটি আগের মতোই 500 করে সেল হবে। তাহলে মেবি আমরা সবাই বুঝতে পারছি যে এভাবে করে আসলে হচ্ছে না, তাই না? তাহলে স্যার কি করব? তাহলে তো আর আমরা অর্গানিক বুস্টিং করতেই পারছি না ফেসবুকের টার্মস এন্ড কন্ডিশনের জন্য, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে কি আমরা অর্গানিক বুস্টিং করব না? তো এই জায়গায় আমরা একটু চালাকি কি করব? আমরা ফেক অ্যাকাউন্ট সম্পর্কে জানি। ফেক অ্যাকাউন্ট কাকে বলে? ফেক অ্যাকাউন্ট হলো আমরা কিছু বেনামি অ্যাকাউন্ট বা আমরা কন্ট্রোল করতে পারি এরকম কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমরা সেটাকে কি বলি? আমরা ফেক অ্যাকাউন্ট বলি। তো ফেক এফবি অ্যাকাউন্ট কাকে বলে আমরা বুঝতে পারছি। যেসব অ্যাকাউন্ট আমরা নিজেদের হাতে থাকে কিন্তু আমরা যখন খুশি ব্যবহার করতে পারি। অপব্যয় বুঝতে পারেনি, আমি আবারও বলছি। ফেক অ্যাকাউন্ট বা ফেক এফবি অ্যাকাউন্ট হলো যেসব অ্যাকাউন্ট আপনি যখন খুশি ঢুকতে পারেন কিন্তু সেই অ্যাকাউন্টটি আপনার নামে নেই। অপব্যয় বুঝতে পারছি। আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন যেটি আপনার নামে নাই, সেটা হলো ফেসবুক অ্যাকাউন্ট। সেটা আপনার নামই করেননি, সেটা হলো ফেসবুক ফেক অ্যাকাউন্ট। এর থেকে আমি আর কি ক্লিয়ার ভাবে আপনাকে বুঝাবো অপব্যয়া? আমরা বুঝতে পারছি। এর থেকে ক্লিয়ার ভাবে বোঝানোর কোনো ওয়ে নেই। যে অনেকেই দেখবেন আকাশ বাতাস এরকম অনেক নাম দিয়ে একটা ফেক অ্যাকাউন্ট খুলে দেয়, ঠিক আছে? তো আপনি আকাশ বাতাস পাতাল যা খুশি এরকম নাম দিবেন। ওকে? তো এরকম ফেক অ্যাকাউন্ট খুলবেন। তো এরকম আপনারা কি করবেন? কমপক্ষে 10টা অ্যাকাউন্ট খুলবেন যারা অর্গানিক বুস্টিং করতে ইচ্ছুক। তাহলে কয়টা অ্যাকাউন্ট খুললেন? 10টা অ্যাকাউন্ট। ইন্টারেক্ট এর মিনিং অর্থ কি? ইন্টারেক্ট অর্থ হলো আহ, যো- যোগাযোগ করা বা এই ধরাছোঁয়া করা আর কি, ঠিক আছে? মানে স্পর্শ করা, এটা আমরা ইন্টারেক্ট বলে থাকি। এখানে যে লিখেছি যে কন্টেন্টের সাথে, মানে ইন্টারেক্ট যে এখানে লিখেছি এটার মানে হলো যে লাইক শেয়ার কমেন্ট এগুলো করছে, এটার মানে ইন্টারেক্ট, ঠিক আছে? তো এখানে যেটা বলছিলাম, আমরা এমন জায়গায় আছি। তো এখানে আমরা বললাম 10টি অ্যাকাউন্ট আমরা করছি। তো এরপরে আমরা কি করব? আমরা
কিন্তু 10টা অ্যাকাউন্ট করে নিয়েছি, মাথার মধ্যে রাখবেন। তো ক্লায়েন্টের কাজ আমরা আবার নিচ্ছি। সেই ক্লায়েন্ট আবার ওই আগের মতো কাজ করছে। তো আমরা ফেসবুক অ্যাকাউন্ট করছি। এফবি অ্যাকাউন্ট করার পরে আমরা কি করলাম, ওনার সাথে আবারও আমরা কানেক্টেড হলাম। ঠিক আছে, আমাদের সেই অপভায়া কানেক্টেড হলো। তো অপভায়া কানেক্টেড হয়ে একটি পোস্ট করলো, পোস্ট থেকে লিঙ্কটা জেনারেট করলো। লিঙ্কটা নেওয়ার পরে এবার আর অপভায়া নিজের মেইন আইডিতে কাজ করবে না। সে কি করবে, তার যে 10টা অ্যাকাউন্ট আছে না, 10টা ফেক অ্যাকাউন্ট, এই 10টা ফেক অ্যাকাউন্ট দিয়ে সে 10 বার করে শেয়ার করবে। তাহলে কি হলো, 10 10 এ 100 বার সেই পেজ, সেই কন্টেন্টটি শেয়ার হয়ে গেল। আমরা কি বুঝতে পারছি? এখন যদি কোনো কারণে, যদিও হওয়ার কথা না, যদি কোনো কারণে তার একটা অ্যাকাউন্ট চলে যায় বা রেস্ট্রিক্টেড হয়ে যায় তার একটা অ্যাকাউন্ট, আরেকবার বুঝান। আমি আবারও বলছি, তাহলে আমার 100 বার শেয়ার হয়ে গেল। এখন আপনারা বলেন, বাই চান্স আমার এখান থেকে একটা অ্যাকাউন্ট কি হলো, একটা অ্যাকাউন্ট চলে গেল। ঠিক আছে, তো একটা অ্যাকাউন্ট যদি চলে যায় বাই চান্স, তাহলে একটু চিন্তা করেন, একটা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড যদি হয়ে যায়, তো আমার এই অ্যাকাউন্টগুলোর সাথে আমার মেইন এফবি অ্যাকাউন্টের কোনো যুক্ত আছে? আশা করি যুক্ত তো নেই, তাই না? এই এফবি অ্যাকাউন্টের সাথে এই অ্যাকাউন্টের কিন্তু কোনো সম্পর্ক নেই। ওকে, যেহেতু কোনো এই অ্যাকাউন্টের সাথে এটার কোনো সংযুক্ত নেই, তাহলে কিন্তু আমরা কি বুঝছি, আমাদের আর কোনো সমস্যা হয় না। তাহলে আমরা বুঝতে পারছি কিভাবে আমরা এই কাজগুলো করব। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছি। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা কিভাবে অর্গানিক অ্যাকাউন্ট, অর্গানিক বুস্টিং করব, আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা একটু দেখি আমরা আসলে কিভাবে করতে পারি। এটা একবার দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আমাদের পেজে যাই। ওয়ান মোমেন্ট। তো আমরা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এই লিঙ্কটা আমরা নিব। তো আমাদের একটি কোশ্চেন হলো যে স্যার, এই লিঙ্কটা আমরা কিভাবে নিতে পারি? তো এই পোস্ট আমরা গত ক্লাসে করেছি, এই লিঙ্কটা আমরা কিভাবে নিতে পারি? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, আমাদের মোবাইলে অরিজিনাল লিংক জেনারেট করা একটু কঠিন হয়ে যায়। তো আমরা কি করতে পারি, এখান থেকে যে শেয়ার বাটন দেখতে পাচ্ছি, এই শেয়ার বাটন দিয়েও কিন্তু নিতে পারি। তো কিভাবে নিতে পারি আমি দেখিয়ে দিচ্ছি। যা শেয়ার বাটন ক্লিক করে আমরা এখানে কপি লিংক দেখতে পাচ্ছি, কপি লিংক করলেও আমরা লিংকটা নিতে পারি। আমি দেখিয়ে দিচ্ছি নোটপ্যাড নিয়ে। এখানে যে দেখতে পাচ্ছি, এটা কিন্তু শেয়ার করার লিংক। এটা দিয়ে করলেও কাজ হয়। এখন যারা আমরা পিসিতে আছি বা মোবাইল দিয়েও নেওয়া যায়, সেটা হলো পোস্টের অরিজিনাল লিংক। পোস্টের অরিজিনাল লিংক আমরা কিভাবে জেনারেট করব? সবাই বলেন, এই টাইমটা সবাই দেখতে পাচ্ছি না? এখানে একটা টাইম দেওয়া আছে, মেবি সবাই দেখতে পাচ্ছি। তো এই টাইমের মধ্যে আমরা একটা ক্লিক করব। ঠিক আছে, টাইমটা দেখতে পাচ্ছি না? এই টাইমে আমরা ক্লিক করব। এই টাইমের মধ্যে আমরা ক্লিক করলে দেখবেন নতুন একটা ইউআরএল এসেছে। সবাই কি দেখতে পাচ্ছেন উপরে? মেবি সবাই দেখতে পাচ্ছেন উপরে বড় একটা ইউআরএল এসেছে। তো এই বড় ইউআরএলটি হলো এই পোস্টের অরিজিনাল লিংক। তো আমরা কিভাবে বড় লিংক নিব এবং ছোট লিংক নিব, আমরা কিন্তু দুটোই দেখে নিলাম। টাইমের মধ্যে ক্লিক করলে আমরা বড় লিংক পাবো, আর জাস্ট শেয়ার মধ্যে ক্লিক করলে আমরা ছোট লিংক পাবো। এখন স্যার এই লিংক নিয়ে কি করব? আমরা অলরেডি জেনেছি, আমরা ফেক আইডি দিয়ে এই লিংক চারিদিকে ছড়িয়ে দিব। তাহলে আমরা দেখি কিভাবে ছড়িয়ে দিতে পারি। তাহলে আমরা আমাদের অন্য অ্যাকাউন্টে যাচ্ছি।
তো ফার্স্টে আমাদের লগ আউট করতে হবে। ওয়ান মোমেন্ট। আমি সুইচ করছি। তো তো আমার এখান থেকে এখানে যাচ্ছি। এটা হলো আমার দুইটার মধ্যে একটা। তো এটার মধ্যে আমরা কি করব, আমরা ধরেন এখন শেয়ার করব। তো শেয়ার করার জন্য আমরা কি করব, আমার ফার্স্ট দেখতে হবে আমার ক্লায়েন্ট আসলে কোন দেশের ক্লায়েন্ট। যদি আমার ক্লায়েন্ট, জি মাজিদ ভাইয়া, যদি আপনি অর্গানিক মার্কেটিং করতে চান আপনার অবশ্যই একটি ফেক অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনার ফেক অ্যাকাউন্ট না থাকে আপনার ফেক আইডি ক্রিয়েট করতে হবে। আর যদি অর্গানিক মার্কেটিং এর প্রতি ইন্টারেস্টেড না হন তাহলে দরকার নেই। ক্লিয়ার হয়েছি? আশা করি ক্লিয়ার হয়েছি। তো নেক্সট, আমাদের নেক্সট দেখতে হবে আই যার যে পেজের আমরা করতে চাই সেই পেজের যে ক্লায়েন্ট সে কি আসলে ইউএস এর নাকি অন্য দেশের নাকি কানাডা নাকি কোন দেশের। তো সেইভাবে আমাদের আগাতে হবে। জাস্ট ইমেজিন আমাদের ক্লায়েন্ট হলো ইউএস এর। ঠিক আছে, যদি উনি ইউএস এর ক্লায়েন্ট হয় তাহলে আমাদের ওনার যে পোস্টটি তাহলে আমরা কোন পেজগুলোতে দিব, তাহলে অবশ্যই তার ক্লায়েন্টের যে পোস্টটি অবশ্যই ইউএসএ ভিত্তিক যেসব পেজ আছে সেসব পেজে দিব। মানে ইউএস এর বাই অ্যান্ড সেল কিছু গ্রুপ আছে, তো সেই সব পেজে দিব। এখন ধরেন আমাদের ক্লায়েন্ট যদি কানাডা থেকে আসে তাহলে কানাডার বাই অ্যান্ড সেল গ্রুপে দিব। এখন উনি যদি বাংলাদেশের হয় তাহলে কি দিব, বাই অ্যান্ড সেল গ্রুপ অফ বাংলাদেশ, এগুলো যে গ্রুপ আছে সেগুলো দিব। আমরা ক্লিয়ার? দেখবেন এরকম অনেক টাইপের গ্রুপ আছে। তাহলে আমরা দিই যে বাই অ্যান্ড সেল ইন ইউএসএ। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক টাইপের গ্রুপ আছে, অস্ট্রেলিয়া আছে, ইউকে আছে, বিভিন্ন টাইপের গ্রুপ আছে। তো আমরা ধরেন এই পেজে আগে যাই। তো গ্রুপে আসার সময় আমাদের একটি জিনিস খেয়াল রাখা লাগবে যে এই পেজে আমরা এসেই ফার্স্টে পোস্ট করা শুরু করব না, কারণ অনেক পেজে কিন্তু রেস্ট্রিকশন থাকে যে আপনি গ্রুপে এসেই পোস্ট করতে পারবেন না। কারণ পেন হতে পারে মাঝে মাঝে পোস্ট এই গ্রুপের যে অ্যাডমিন তার সাথে ভালো সম্পর্ক থাকা লাগবে। তো আপনি কি করবেন, পোস্টে এসে প্রথমে লাইক করবেন, কমেন্ট করবেন, বুঝিয়ে দিবেন আপনার থেকে ভালো মানুষ নাই। আপনি এখানে জাস্ট পোস্ট করার জন্য না, এই গ্রুপে অ্যাডমিনের সাথে একটা ভালো সম্পর্ক করার জন্য আসছেন। ঠিক আছে, তো এভাবে করে যখন উনি বুঝবেন যে আপনি তার সাথে আসলে ভালো একটা সম্পর্ক করার জন্য আসছেন, তারপরে আস্তে আস্তে কি করবেন, আপনার পোস্টটা আর কি দিবেন। ঠিক আছে, তো আমরা প্রথমে বড় পোস্টটা দিয়ে একটা দেই, কপি করেছি। কপি করে বড় পোস্টটা এখানে দিলাম। তো পোস্টটি দেওয়ার পরে মানে পোস্ট লিঙ্কটা দেওয়ার পরে আমরা কি করব, লিঙ্কটা আমরা মুছে দিলাম। দেখেন এরকম করে দেখা যাচ্ছে, এবং আমরা পোস্টে ক্লিক করলাম। বুঝতে পারছি এই পোস্ট আমার আর হবে না, দেওয়া আছে পোস্ট ইজ পেন্ডিং। ঠিক আছে, তার মানে এই পেজে আমাদেরটা হবে না। তখন আমরা অন্য গ্রুপে যাই। অন্য গ্রুপের মধ্যে এই গ্রুপে গিয়ে দেখি বড় করে দেখান। আপনি আপনার স্ক্রিনটা একটু রোটেট করে নেন, অলরেডি অনেক বড় করা আছে। রোটেট করে নিলে বেটার হবে। তারপর আমরা এখানে একটু দেখি, এই পেজে আমরা মনে করেন ছোটটা দিয়ে দেখি। কপি করি, কপি করে একইভাবে আমরা পেস্ট করলাম। পেস্ট করে দেখেছি এটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, মোবাইল করে মোবাইল দিয়ে কিন্তু সেম কাজ। ঠিক আছে ইনফিনিক্স ভাইয়া, আমরা কিন্তু জাস্ট যেটা দেখালাম শেয়ার দিয়ে, যে শেয়ার দিয়ে ছোটটা পাচ্ছি না ইনফিনিক্স ভাইয়া, পরে কপি লিঙ্ক করে আমরা কি করছি, অন্য জায়গায় গিয়ে জাস্ট আমরা লিঙ্কটা
বাদ দিয়ে দিব। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন যে লিংক দিয়ে কিন্তু পোস্ট করলে পোস্ট রিচ আসে না। ঠিক আছে, এটাও আমাদের দিবে না। আমরা তাহলে অন্য পেজে দেখি, দেখি কোন পেজে আমাদের এমনি দেয়। এটা দিয়ে দিই, ছোটটা দিয়ে দিই। হ্যাঁ, এটার মধ্যে দিল। ঠিক আছে, তো দেখলেন আমারটা কিন্তু সুন্দর মতো পোস্ট হলো। দেখি আরেকটা দেই। বলেন তো কাজটা খুব কঠিন না? না, আমি একটু আগে বললাম মাজেদ ভাইয়া, নিজের এফবি দিয়ে করলে যদি বাই চান্স আপনার পেজ, আপনার আইডিতে এটা রেস্ট্রিক্টেড খান, আপনার ক্লায়েন্টের পেজও কিন্তু চলে যাবে। পরে আপনি একটা ঝামেলায় পড়বেন, সাথে আপনার ক্লায়েন্টকে নিয়ে ডুববেন। ঠিক আছে, তো দুজন একসাথে ডুবার তো কোনো দরকার নাই, একাই ডুবলেন। ঠিক আছে, আর এ একটা পেজ চলে গেলে, একটা ফেক আইডি চলে গেলে তো সমস্যা নাই, কিন্তু ক্লায়েন্টের পেজ চলে গেলে তো সমস্যা, তাই না? এটা দিয়েও পেলাম না, দেখি আরেকটা দেখি। আর আরেকটা বেশি দিব না আমরা, কারণ বেশি দিলে এগুলো আমরা জয়েন করবেন। ঠিক আছে, নিউ অ্যাকাউন্ট খুলে ওইটা দিয়ে, পেজ খোলা লাগবে না, নিউ আইডি খুললে ওই আইডি দিয়ে করবেন। নিউ আইডি দিয়ে পেজ খোলা দরকার নেই। আইডি আপনি নতুনটা দিয়ে করেন, দেখি এটি লাস্ট। ওকে, তো আমরা যে কিভাবে করতে পারবো আমরা ক্লিয়ার হয়েছি না? এটা দিয়ে কিন্তু খুবই ইজি না, নাকি খুব কঠিন? আশা করি খুব কঠিন, এবং সবার মনে হচ্ছে স্যার এটা কিভাবে করব। ঠিক আছে স্যার, কোর্স লাইভ করা, আমরা তো লাইভই করছি তাই না? ওয়েট এ বিট, আমি আমার অরিজিনাল অ্যাকাউন্টে যাই। এত কঠিন কাজ আমরা কিভাবে করব? তো এখন যদি আমরা আমাদের পেজে যদি যাই, এখন একটা মজার জিনিস দেখাই। দেখেন তো, এখানে কিছু দেখতে পাচ্ছেন? আশা করি সবাই দেখতে পাচ্ছেন। কোন একটা কেউ, কেউ না কেউ, কে জানি আমার পোস্ট 5টা শেয়ার করে দিয়েছে। ঠিক আছে, কে কে শেয়ার করলো? একটু আগে তো একটা শেয়ারও ছিল না, তাই না? কেউ যেন এসে আমার এখানে পোস্টে শেয়ার করে দিয়েছে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি কিভাবে আসলে অর্গানিক বুস্টিংটা করা হয়। আমরা তাহলে অর্গানিক বুস্টিংটা ক্লিয়ার হয়ে গেছি না? তাহলে আমরা অর্গানিক বুস্টিং পারবো। এবং আপনি এখানে দেখতে পারবেন যে কে শেয়ার করেছে আর কি। ঠিক আছে, কোন জায়গায় আসলে শেয়ারটিংটা হয়েছে এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। তো আমরা তাহলে ক্লিয়ার, আশা করি আমরা ক্লিয়ার। এবং সি ইনসাইট এন্ড অ্যাডস এর মধ্যেও আমরা আরো ক্লিয়ার দেখতে পারবো যে আমারটা আসলে কত ভালো পোস্টের কাজ হয়েছে। ঠিক আছে, তো আমরা তাহলে ক্লিয়ার হলাম, এটা হলো আমাদের শেয়ারিং। তো অর্গানিক বুস্টিংটা কি আমরা ক্লিয়ার হয়েছি। তারপরে হলো আমাদের পেইড বুস্টিং। ঠিক আছে, পেইড বুস্টিংটা কি আমরা ক্লিয়ার হই। পেইড বুস্টিং কথাটি খুবই ক্লিয়ার, যে পেইড বুস্টিং হলো এমন একটি বুস্টিং যেটিতে আমরা টাকা দিব এবং পোস্টটি মানুষের কাছে পৌঁছাবে। এবং পেইড বুস্টিং মানুষ করে শুধুমাত্র একটা কারণেই, যাতে মানুষ আরো আপনার পোস্টটি ইজিলি দেখতে পারে। অর্গানিক বুস্টিং এ কিন্তু আমরা সিলেক্ট করতে পারছি না যে কোন মানুষ আপনার পোস্টটি দেখবে, কিন্তু পেইড বুস্টিং এ আমরা সিলেক্ট করতে পারছি যে কোন মানুষটি আপনার পোস্ট দেখছে। এজন্যই কিন্তু পেইড বুস্টিং মানুষ করে থাকে। মানে আপনারা কি কি সিলেক্ট করতে পারছেন, যে আপনার এই এডটি কোন লোকেশনে দেখানো হবে, কি টাইপের মানুষ দেখবে,
তার ইন্টারেস্ট কি এবং তার বিহেভিয়ার কি, এগুলো সবকিছু কিন্তু আর কি মানুষ দেখতে পারছে। তো আজ আমরা পেইড বুস্টিংটি আমরা বুঝতে পারছি। আজকে যে পেইড বুস্টিং আমি দেখাবো, এখন যে পেইড বুস্টিং আমি দেখাবো, সেই পেইড বুস্টিং আমরা কিন্তু নর্মালি করব না। ঠিক আছে? কি বলছি, যে পেইড বুস্টিং দেখাবো এটা আমরা করব না, কারণ এটা হলো ট্রেডিশনাল ওয়ে। ঠিক আছে? এই বুস্টিং কি ট্রেডিশনাল ওয়ে, তাও আমরা একটু শিখে রাখছি যে ট্রেডিশনাল ওয়েও একটু শিখে রাখলে হয়টা কি ভবিষ্যতে যদি আমাদের লাগে আমরা এই ওয়েতেও করতে পারি। ওকে, তাও আমরা ট্রাই করব এই ওয়েটি না করার। তো এটা আমরা কিভাবে করব? তো ট্রেডিশনাল ওয়েতে, মানে চিরাচরিত ওয়েতে ফেসবুক বুস্টিং করার উপায় কি? সবাইকে এখানে বুস্ট পোস্ট দেখতে পাচ্ছি, সবাই মেবি এই যে বুস্ট পোস্ট দেখতে পাচ্ছি। তো বুস্ট পোস্টে আমরা কি করব, একটু ক্লিক করব। তো বুস্ট পোস্টে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে, ক্রস করি, ফার্স্টে এখানে অটোমেটিক দেখা যাবে। মানে আমি কি চাচ্ছি, আমার পোস্টের গোলটি কি, অটোমেটিক এখানে দেখা যায় যে সে এই পোস্টটি করার পরে সে আমাকে কি এনে দিবে। তো আমরা কি চাচ্ছি, আমাদের কিন্তু চাচ্ছি পোস্টটি দেখার পরে কেউ আমাকে মেসেজ করুক, সেটা কিন্তু অটোমেটিক পেয়ে গেছে। কিন্তু আপনি আরো কি কি পেতে পারেন, ধরেন আমরা চাচ্ছি লাইক কমেন্ট শেয়ার, তাহলে আমরা এটা দিব। জাস্ট ইমাজিন যে আমরা চাচ্ছি, আমরা একটি ব্লগ করেছি, ঠিক আছে, এটি ব্লগ টাইপের একটি পোস্ট করেছি। তো আমার তো মেসেজ পাওয়ার দরকার নেই, আমি কি চাচ্ছি, আমার ব্লগটি দেখে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তাই না? তাহলে আমার কি দরকার, তখন কিন্তু আমার গেট মোর এঙ্গেজমেন্টে আমরা এরকম টাইপের অ্যাড দিতে পারি। বা অনেকেই ধরেন সামনে আমাদের কয়েকদিন আগে নির্বাচন গিয়েছে, তো আমরা এরকম যদি কোনো একটি পোস্ট করতাম যে সবাই এই মার্কায় ভোট দেন, এই মার্কায় ভোট দেন, এরকম যদি আমরা একটি পোস্ট করতাম, তাহলে কি আমার কি দরকার, উনি আমার মেসেজে এসে পোস্ট করবে, মেসেজ দিবে যে ভাই আমি এই মার্কায় ভোট দিব? না। তো আমরা কি চাচ্ছি, সে যাতে আমার এই পোস্টটি দেখে আরো 10 জনকে শেয়ার করুক, তার মানে কি লাইক করুক, কমেন্ট করুক, শেয়ার। তখন আমরা কি দিব, এই গেট মোর এঙ্গেজমেন্ট যেটা আছে এটা দিয়ে আমরা পোস্ট করব। তারপরে ধরেন আপনার একটি দারাজ টাইপের ওয়েবসাইট আছে, তো দারাজ টাইপের একটি ওয়েবসাইট আছে, তাহলে আপনার কি দরকার, আপনি চাচ্ছেন আপনার যে ভবিষ্যতের কোনো একটি প্রোডাক্ট আছে, সে একটি আম, ভবিষ্যতের কনজিউমার, সে আপনার ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটি পারচেস করুক। আমরা বুঝতে পারছি? মনে করেন আপনাকে দারাজের ডিজিটাল মার্কেটার বানিয়েছে, জাস্ট ইমাজিন ফর 1 মিনিট, দারাজে কি বানিয়েছেন। হ্যাঁ, আপনি ওভাবেও করতে পারেন, ঠিক আছে। এটা অনেক ওয়ে আছে, জাস্ট আমি উদাহরণ দিয়েছি, ঠিক আছে। আজ হ্যাসনারুল আলম ভাইয়া, আলম ভাইয়া, ঠিক আছে, আপনি এক এক ভাবে দিতে পারেন। আমি একটা উদাহরণ দিয়েছি, আমি আর ওখানে গেলাম না। ওকে, ধরেন আমি দারাজের ডিজিটাল মার্কেটার, তো আমাকে বলেছে যে তোমার কাজ হলো কনজিউমারকে আমার ওয়েবসাইটে পাঠানো। তাহলে আপনি কি করলেন, একটি প্রোডাক্টের, ধরেন একটি প্রোডাক্টে একটি সুন্দর পোস্ট দেখলেন এবং বললেন এই পোস্ট নিতে চাইলে আপনি এখানে ক্লিক করবেন। ঠিক আছে? তাহলে উনি আপনাকে মেসেজ করলে বেটার হবে ফেসবুকে, নাকি অবশ্যই তারা যে এসে সেই প্রোডাক্টটি কিনলে আপনার বেটার হবে? অবশ্যই তারা যে এসে কিনলে আপনার জন্য বেটার হবে এবং আপনাকে বেশি প্রেইজ করবে, তাই না? তার মানে আপনার ওয়েবসাইটে, মানে দারাজের ওয়েবসাইটে এসে যদি কিনে, আপনার ডিজিটাল মার্কেটার হিসাবে আপনার প্রেইজ বেশি হবে। তার মানে গেট মোর ওয়েবসাইট এখানে কি জন্য ব্যবহার হচ্ছে আমরা বুঝতে পারছি। তারপরে ধরেন আপনি এটি কোম্পানির ডিজিটাল মার্কেটার, তাহলে আপনাকে বলেছে যে আপনাকে কল দিয়ে ক্লায়েন্টগুলোকে হ্যান্ডেল করার। তাহলে আমরা কি দিব, গেট মোর কলস। তাহলে আমরা বুঝতে পারলাম কখন কোনটা গোল আমরা কখন ব্যবহার করি। ওকে, তারপরে আমরা সেভ বাটনে ক্লিক করি, যেহেতু আমাদের গেট মোর মেসেজটাই আমরা নিতে চাই। তারপরে আমাদের টেক্সট তো অলরেডি সিলেক্টেড করা আছে, আমাদের এখানে কোনো কাজ নেই। এরপরে অ্যাডভান্টেজ এর ক্রিয়েটিভ, স্যার এটা কি? এটা আমিও জানি না,
ফেসবুক নিজেও জানে না, ঠিক আছে? তো এখানে লিখে রাখছে লেভারেজ ফেসবুকস ডাটা টু অটোমেটিক্যালি ড্রাইভ ডিফারেন্ট অ্যাড ক্রিয়েটিভ লেভারেজ টু পিপল হু আর লাইকলি টু ইমপ্রুভ পারফরমেন্স, ঠিক আছে? তো এখানে বলেছে যে ফেসবুকের যে পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে? লাইকলি মানে ও নিজেও শিওর না, যে ইমপ্রুভ করার জন্য মনে হয় বেটার হয়। তাহলে আমরা যেহেতু মনে হয় বলেছে, তার মানে ও নিজেও জানেন এটাতে কি হয়, ঠিক আছে? তো আমাদের বলছে এটা অন করে রাখতে, আমরা অন করে রাখবো, ঠিক আছে? তারপরে হলো যে এটা হলো মেসেজ। মনে করেন আপনাকে কেউ মেসেজ করলো, তাহলে মেসেজ করার সময় উনি আপনাকে কি দিয়ে মেসেজ করবে? ঠিক আছে, আমরা পরে দিই। আমরা এখানে এটা ক্লিক করে রাখি। ম্যানেজার তো সিলেক্ট করা নাই। এখানে নর্মালি আমাদের এটা টিক চিহ্ন দেওয়া থাকে। কিন্তু বললাম ওকে। ঠিক আছে, আমরা করি আগে। কয়টা আইডিতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করা যায়? একটা আইডিতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করলেই হয়। তারপরে আমরা যেটা বলছিলাম, এটা হলো আমাদের ফেসবুক পেজ। ধরেন কেউ আপনাকে মেসেজ দিল, মেসেজ দেওয়ার পরে আপনাকে বললো যে আপনি কি করতে চান। ঠিক আছে, মনে করেন আমাকে একজন মেসেজ দিল, হঠাৎ করে অনেকগুলো আসছে, দ্য ফেসবুক এস এম এ প্যানেল ওয়ান, মনে করেন আপনাকে দিল যে ইজ এনিওয়ান অনলাইন। তো আমরা এখানে আনসার দিলাম যে ইয়েস, আই এম অনলাইন, প্লিজ টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু অর্ডার। তো এভাবে যদি আমরা ইয়ে দিই, কেউ যদি এখানে মেসেজ দেয়, তাহলে আমরা ওভাবে মেসেজের রিপ্লাই পাবো। তো আশা করি বুঝতে পারলাম কিভাবে আমরা বিষয়টি ক্লিয়ার করতে পারি। তো নর্মালি আমাদের ওকে আমাদের বলেছে যে এখানে মেসেজ সিলেক্ট করতে, কোনো কারণে আমরা এই মেসেজটা সিলেক্ট করতে পারছি না। নর্মালি এখানে মেসেঞ্জার অ্যাপটি আপনার টিক চিহ্ন দেওয়া থাকবে, ঠিক আছে? তো এখানে এই কারণে এই এররটা দিয়েছে যে এখানে লিস্ট একটা বাটন ক্রিয়েট করতে হচ্ছে, কিন্তু আমাকে এখানে ক্রিয়েট করতে দিচ্ছে না। তো যাই হোক, ওটা আমরা ওখানে দেখি। তারপরে এখানে স্পেশাল অ্যাড যেটা আছে সেটা আমরা দেখি। স্পেশাল অ্যাডটি কিন্তু আমাদের সাথে কাজ করবে না। স্পেশাল অ্যাড বিষয়টি কি? স্পেশাল অ্যাড মানে হলো আপনার আমাদের এই জায়গায় স্পেশাল অ্যাড একটা হবে না, কেননা আমাদের এটি কিন্তু ডিজিটাল মার্কেটারের পোস্ট। তো এর মধ্যে স্পেশাল অ্যাডটি কেন কাজ করবে না? চিন্তা করেন, আমাদের এই অ্যাড ক্যাটেগরিটি অবশ্যই সোশ্যাল ইস্যু, ইলেকশন বা পলিটিক্স রিলেটেড না। হাউজিং এর লিস্টিং, হোম ওনার্স ইন্স্যুরেন্স, মর্টগেজ লোনস বা এগুলো রিলেটেড কিন্তু কোনো পোস্ট কিন্তু এটা না। তারপরে জব অফার, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম বা এরকম টাইপের কিন্তু আমার এখানে কোনো কথা, আমাদের পোস্টে কিন্তু কোনো কথা দেওয়া নেই। এছাড়াও ক্রেডিট কার্ড, লোন, ব্যাংক অ্যাকাউন্টস, ইনভেস্টিং, ইন্স্যুরেন্স অ্যান্ড আদার ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস, এগুলো সম্পর্কে কিন্তু আমাদের পোস্টে কোনো কথা বলা নেই। আছে এগুলো টাইপের কিন্তু কোনো কথা আমাদের পোস্টে লেখা নেই। যেহেতু আমাদের পোস্টে এগুলো কোনো কথা নেই, আমরা সিলেক্ট করছি না। যদি আমাদের এখানে কোনো কথা থেকে থাকে, আমরা কি করব, এগুলো একটার মধ্যে সিলেক্ট করে দেব। ওকে। তারপরে হলো এখানে দেখতে পাচ্ছি যে
লাস্টে আমাদের এগুলো সবকিছু কমপ্লিট হলে অ্যাড বাজেটের আগে আমাদের আরেকটি অপশন আছে, হ্যাঁ, এটা হলো মেইন অডিয়েন্স। অডিয়েন্সটা আমরা একটু শেয়ার হই এখন। আমাদের ফেসবুকের কিন্তু নতুন একটা আপডেট আসছে, ঠিক আছে? নতুন একটা আপডেটের কারণে ফেসবুকে কিন্তু শুধুমাত্র অডিয়েন্স দিলে কাজটা হয় না। নতুন আপডেট সম্পর্কে সবাই কি জানেন? ইয়েস বা নো বলেন, স্যার আমি নতুন আপডেট সম্পর্কে একটু অবগত আছি। নতুন আপডেটটা হলো যে আগে সম্পূর্ণ কিন্তু, আগে কি ছিল এক সময়, যে ফেসবুক আপনার পুরো অ্যাডের অডিয়েন্সের উপরে নির্ভর ছিল। তাতে কি হতো, তাতে ধরেন আপনি একটা পোস্ট দিলেন, আপনি যেভাবে অডিয়েন্স সিলেক্ট করতেন সেভাবেই কিন্তু আপনার পোস্টটি বেটার জায়গায় যেত, ঠিক আছে? কিন্তু এখন যেটা হয়, আপনার পোস্টের যে পোস্টটি যে দিয়েছেন তার উপরে কিন্তু আপনার অ্যাডটি কতটুকু পারফর্ম করবে তার উপরে অনেক বেশি আম, ইয়ে হয়, অনেক বেশি ডিপেন্ড করে। তো এই অ্যাডের নামটা কি জানি, আমার এখন ঠিক মনে পড়ছে না আপডেটটার নাম। ওয়েট এ বিট। ফেসবুকের এই আপডেটের নাম হলো অ্যান্ড্রোমেডা আপডেট, ঠিক আছে? তো অ্যান্ড্রোমেডা আপডেট কি হলো, ধরেন আপনি একটি পোস্ট করেছেন, ঠিক আছে? একটা আমের জুসের পোস্ট করেছেন, কিন্তু পোস্টের মধ্যে আপনি আমটা এবং গাছটা দেখাচ্ছেন। আমরা বুঝতে পারছি, কিন্তু ক্লিয়ার করে বলেন নাই যে এটা আসলে আম, এবং এটা আমের গাছ, এবং এটা থেকে আমের জুস হয়েছে। তো এটা যদি ক্লিয়ার ভাবে না বুঝান, তাহলে কিন্তু ফেসবুকের এআই আপনাকে এই পোস্টটি বেশি রিচ দিবে না। আমরা কি বুঝতে পারছি অ্যান্ড্রোমেডা আপডেটটা আসলে কি? ইয়েস বা নো বলেন, স্যার আমার মাথায় ঢুকেনি। আমরা কি ক্লিয়ার হয়েছি অ্যান্ড্রোমেডা বিষয়টা কি? অ্যান্ড্রোমেডার এআই যে আছে তাকে ক্লিয়ারলি ভাবে বোঝাতে হবে যে এই যে, সেটা আপনার পোস্ট দিয়ে হোক, সেটা ভিডিও দিয়ে হোক, সেটা কথা দিয়ে হোক, এই যেটা আম আছে, এই আমটা থেকে আপনার জুস হয়েছে, সেই জুসটা এই লোক খাচ্ছে, ঠিক আছে? যাতে তাকে ক্লিয়ারলি বোঝাতে হবে এটি একটি আমের জুসের অ্যাড। বুঝতে পারছি। তাহলে সে সেই অনুযায়ী যে আমের জুস পছন্দ করে তার কাছে সেই অ্যাডটি সে পুশ করবে। বুঝতে পারছি। নর্মালি আগে যেটা হতো, আমরা অডিয়েন্সের উপর বেশি প্রিফার করতাম, কিন্তু এখন একটু খেলা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এই কারণে আমরা যাচ্ছে তাই একটা ছবি দিয়ে যাচ্ছে তাই ভাবে যদি আমরা আগাই, যাচ্ছে তাই কাজ হবে, ঠিক আছে? জাস্ট আমাদের টাকা জলে ডুববে। তো আমাদের এখন একটু ট্রিকটা একটু অন্যরকম হয়ে গেছে। এই কথাটাই যে বললাম এটাই আপনাকে কেউ বলবে না, ঠিক আছে? তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি অ্যান্ড্রোমেটা বিষয়টি। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি, ঠিক আছে? তো আমরা যখন পোস্ট করব, পোস্টের মধ্যে ক্লিয়ার হতে হবে আমাদের গোল কি, আমাদের কাজ কি, এবং আমরা আসলে কি সের জন্য কি করতে যাচ্ছি। ছবিতে যেমন ক্লিয়ার থাকতে হবে, আমাদের পোস্টেও ক্লিয়ার থাকতে হবে। ওকে। যদি আমরা শুধুমাত্র গাছ দিয়ে, আমের গাছ দিয়েও যদি বুঝাই, এখন কিন্তু আর সেই দিন নাই যে আমরা আসলে ও বুঝে যাবে, ঠিক আছে? তখন একবার লাখের খেলা, যে ওকে আদৌ কি বুঝবে এটা আমের গাছ। ও যদি বুঝে যায় আমের গাছ, তাহলে আর কি আমি ওভাবে করে পুশ করবে, না হলে নাও পুশ করতে পারে, ঠিক আছে? তারপরেও
অডিয়েন্সটা আমরা একটু জেনে রাখি, অডিয়েন্সটাও কিছুটা না কিছুটা ফ্যাক্টর করে। তো আমরা তাই একটু জেনে আসি অডিয়েন্সটা কি। তো আমরা কি করব, আমরা এখানে যে কলমের মতো জায়গা আছে আমরা ক্লিক করছি। তো জেন্ডার মানে আমার অ্যাডটি কার কার কাছে দেখাবে। তো এখানে দেওয়া আছে ছেলে বা মেয়ে, যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং একটি পোস্ট, তো এটি ছেলে বা মেয়ে দুইজনের কাছে পৌঁছাবে। তো এরপরে আমাদের এজ, এজ দেখছি 18 থেকে 65+। আমার 65+ও, আমি আগে 55 দিয়েছিলাম দেখে আমার স্টুডেন্ট মাইন্ড করেছিল যে স্যার আমার এজ 65। তো আমরা 65-এ রাখি। এরপরে আমাদের লোকেশন, লোকেশন আমরা যে কোনো জায়গায় রাখতে পারি। বাংলাদেশ রাখলে বাংলাদেশ, ধরেন আমরা এখানে ঢাকা রাখতে, ঠিক আছে। তো আমরা কি চাচ্ছি, আমাদের যে অ্যাডটি এটি ঢাকা এবং ঢাকা থেকে আরেকটু বাইরে পর্যন্ত দিবে। ওকে, আমরা যে কোনো জায়গায় দিতে পারি, যেমন ধরেন এরপরে আমরা চাচ্ছি যে পঞ্চগড়, তাও কিন্তু আসলে হবে। তার মানে আমরা আলাদা আলাদা জায়গাও কিন্তু এটা দিতে পারি। এরপরে ডিটেল টার্গেটিং খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই মনোযোগ সহকারে শুনবো। ডিটেল টার্গেটিংটা কি, যখন আমরা একটি পেজকে বিভিন্ন জায়গায় আর কি, একটা মানুষকে আমরা যখন টার্গেট করি, তার মনের বা তার প্রতিদিনের সভ্যতা বা প্রতিদিনের কাজকর্ম নেই, সেটা আমরা ডিটেল টার্গেটিং বলে থাকি। যেমন যাকে আমরা টার্গেট করব তার এডুকেশন লেভেল কি, সে কি অ্যাসোসিয়েট ডিগ্রি নাকি সে কলেজ গ্রাজুয়েট নাকি সে ডক্টরেট গ্রাজুয়েট নাকি হাই স্কুল ডিগ্রি নাকি ইন স্কুল নাকি কোন জায়গায় পড়ে, এগুলো আমরা সিলেক্ট করলাম। তারপরে ধরেন ওনার ফাইন্যান্সিয়াল ইনকাম কতটুকু হতে পারে, তার লাইভ ইভেন্ট কি, তার এর মধ্যে 30 দিনের মধ্যে অ্যানিভার্সারি আছে নাকি। যেমন ধরেন আপনি একটি গিফট টাইপের পোস্ট করলেন, তাহলে তার অ্যানিভার্সারির মধ্যে দিবে, তাহলে অবশ্যই তার 30 দিনের মধ্যে অ্যানিভার্সারি আছে নাকি তার আপনার জানা লাগবে। তারপরে তার বার্থডে আছে নাকি সামনে, তার কোন মাসে বার্থডে আছে, অ্যাসেট্রা অ্যাসেট্রা অ্যাসেট্রা। তারপরে চিন্তা করেন তার ইন্টারেস্ট কি আছে, তার বিজনেস ইন্ডাস্ট্রির উপর ইন্টারেস্ট আছে নাকি, মার্কেটিং এর উপর ইন্টারেস্ট আছে নাকি। কেউ কি বলতে পারবেন এই যে আমি ডাটাগুলো যে দিচ্ছি বা ডাটাগুলো যে ফেসবুকের কাছে আছে, এই ডাটাগুলো আসলে কে দেয়? কেউ কি জানেন? একজন বলছেন গুগল দেয়, আর কারো কোনো ই আছে, ফেসবুক মেবি, আমরা তো ফেসবুকেই আছি। আমি জিজ্ঞেস করলাম ফেসবুক কাকে দেয়, কার কাছ থেকে নেয়? হবিস এন্ড অ্যাক্টিভিটিস, আপনি অ্যাক্টিং পছন্দ করেন নাকি আপনার কি কি পছন্দ, আপনার বিহেভিয়ার কি, আপনার সামনে অ্যানিভার্সারি আছে নাকি, আপনি মোবাইল ইউজার নাকি, আপনি কবে ঢুকেছেন ফেসবুকে। তো এখনো সঠিকভাবে কেউ বলতে পারেননি আপনার রিলেশনশিপ স্ট্যাটাস কি, ডিভোর্স নাকি, এঙ্গেজ নাকি, ম্যারিড নাকি, ওপেন রিলেশনশিপ নাকি, নাকি উইডোড নাকি। তো এখনো কেউ বলতে পারেননি। আপনারা কি নিজেরা পোস্ট করেন না? আপনারা তো নিজেরই ফেসবুককে বলেন যে আমি এখন ম্যারিড হয়েছি, আমার এখন বাসা থেকে আছি, বাসায় নাই, আমার এখন দুঃখে জীবন কাটতেছে। এগুলো কি মানুষ সুন্দর সুন্দর পোস্ট করেন না? তা ফেসবুক কি করে এগুলো পোস্ট নিয়ে? এগুলাই আর কি ফেসবুক সেল করে। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি কাদের কাছে সেল করে। এই যে আমরা এভাবে করে ওরা আর ইনডাইরেক্টলি ভাবে আমাদের কাছে সেল করে। ক্লিয়ার হয়েছি আমরা, মেবি আমরা ক্লিয়ার হয়ে গেছি। ওকে, এরপরে ধরেন আমরা কিভাবে বাজেটটা আর কি দিতে পারি। যেমন বাজেটটা আমরা ফার্স্টে আমাদের
ঠিক হতে হবে যে কয় দিনের জন্য বাজেট আমরা অ্যাডটি রান করব। ধরেন আমরা 5 দিনের জন্য অ্যাডটি রান করব। তারপরে ধরেন আমরা যে 5 দিনের জন্য রান করলাম, তারপরে আমরা ঠিক করব যে পার ডে আমরা কত ডলার খরচ করতে চাই। ধরেন আমরা পার ডে $5 খরচ করতে চাই। এর মনে রাখতে হবে যে আমাদের পার ডে যদি $4 নিচে খরচ করতে চাই তাহলে কিন্তু সেই অ্যাডটি না দেওয়ারই বেটার। ঠিক আছে, এখানে অলরেডি লিখে লিখে দিয়েছে যে $3 নিচে আমাদের না দেওয়াই বেটার। $3 কতটা আমাকে রিপ্লাই দিবে? 19টা রিপ্লাই দিবে। ওকে, $4 নিচে কখনো আমরা অ্যাড রান করব না। আমি $5 দিলাম এবং 5 দিনে রান করলাম, তাহলে কত হলো? 5 × 5 = $25, তাই না? এবং আমার ভ্যাট কত হলো? ভ্যাট আমার আসছে 3.75, তাহলে আমার টোটাল খরচ হয়েছে $28.75। তারপরে আমাদের পেমেন্ট দিতে হবে। পেমেন্ট দিতে পারি আমরা যে কোনো ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে। যে কার্ডে আমাদের টাকা এবং ডলার দুটোই থাকবে, এরকম আমরা ডুয়াল কারেন্সি কার্ড ইউজ করতে পারি। ডুয়াল কারেন্সি কার্ড ইউজ করার জন্য আমরা আমাদের যদি ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে আমাদের পাসপোর্ট নিয়ে গেলে আমাদের ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে দিবে। ঠিক আছে, তো আপনি কার্ডের নাম, কার্ড নাম্বার, কার্ড কয়দিনে ভ্যালিডিটি আছে এবং কার্ডের পিছনে একটা নাম্বার আছে, সেই নাম্বার দিয়ে দিলে আপনাকে দেখবেন এই কার্ডটি অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম কিভাবে নর্মালি আমরা ফেসবুক ট্রেডিশনাল ওয়েতে বুস্টিং করতে পারি। আমরা মেবি ক্লিয়ার। সিভিভি কি? কার্ডের পিছনের দিকে একটি নাম্বার থাকে। আপনার যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকে, এই কার্ডের পিছনে কি থাকবে? ডেবিট কার্ডের পিছনে একটি নাম্বার থাকবে, সেটাকে সিভিভি নাম্বার বলে। সেই সিভিভি নাম্বার দিয়ে আপনি অনলাইনে ট্রানজেকশন করবেন। ঠিক আছে, মানে অনলাইনে কেনাবেচা করবেন। ক্লিয়ার? বেচা তো না, কেনা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এটা ক্লিয়ার, আমরা মেবি এটা ক্লিয়ার। ডেবিট কার্ড যদি না থাকে আমরা কি করব আমি অলরেডি বলে দিয়েছি। ডেবিট কার্ড না থাকলে আমরা কি করব? ডেবিট কার্ড যদি না থাকে আমরা সাউন্ড শোনা যায় না, এতক্ষণ ধরে তো কথা বলছি, সাউন্ড তো শোনা যাওয়ার কথা। সাউন্ড যদি যদি আমরা ডেবিট কার্ডের জন্য আমরা ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে পাসপোর্ট নিয়ে যাব। আমাদের পাসপোর্ট নিয়ে গেলে আমাদের ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে দিবে। ঠিক আছে, ক্লিয়ার? আমরা ক্লিয়ার। তো তাহলে আমরা নেক্সট পার্টে যাই। পাসপোর্ট না থাকলে পাসপোর্ট বানিয়ে নেবেন যদি আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগে। ঠিক আছে মাজিদ ভাইয়া? আর যদি না লাগে তাহলে আনবেন না, না চাইলে দরকার নাই। এর কথা হলো সিম্পল। ওকে, বাংলাদেশি ক্লায়েন্ট নিলে আপনার অবশ্যই লাগবে, কারণ বাংলাদেশি মানুষের নাই। তারপরে নেক্সট হলো, একটা আজান হচ্ছে, আমরা একটা মিউটে যাই। তো আমরা এর পরবর্তীতে যাই। তো আমাদের পরের টপিক হলো, হ্যাঁ, ইনকাম। আমরা তো আগেও আপনাকে বলেছি, ইনকামের কথা আগেও বলেছি আমি। তো এরপরে আমাদের কাজ হলো ফেসবুক বিজনেস ম্যানেজার। ঠিক আছে, তো ফেসবুক বিজনেস ম্যানেজার জানার আগে আমরা একটু দেখি, গুগলে যাই। গুগল থেকে আমরা একটু ফাইবারে যাই। ফাইবার থেকে আমরা একটু দেখি যে আমরা কি কি ক্লাস আর কি করেছি। যেমন আমরা ফাইবার ফেসবুক পেজ ক্রিয়েশন, পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ যদি দেখি, আমরা দেখতে পারি
ফেসবুক পেজ ক্রিয়েশন অ্যান্ড সেট আপের অনেকগুলো লোক অনেকগুলো, এগুলোকে কি বলে, এগুলোকে নর্মালি গিগ বলে, এগুলো নিয়ে আমরা ফিউচারে ক্লাস করব। ধরেন আম, 12 বা 14তম ক্লাসে আমরা এগুলো পাবো। তো আমরা এগুলো যে আসলে করে, এবং এগুলো তো তারা অনেকদিন ধরে আছে, এখান থেকে আমরা ফিউচারে বিষয়গুলো বুঝবো। কিন্তু আমরা দেখি এরা যে অনেকদিন ধরে কাজ করছে এবং কাজ করে, এগুলো আমরা দেখি ওনারা কিরকম টাইপের কাজ আর কি করে থাকে। N1 অর্ডার ইন কিউ, এটার মানে কি জানেন? এর মানে হলো উনি কিন্তু একটা কাজ অলরেডি করছেন, ঠিক আছে? মানে একটা কাজ উনি প্রসেসে আছে। তো উনি নর্মালি কি কি করেন? উনি কি দিবে? উনি $25 নিবে, ঠিক আছে? উনি একটা প্ল্যাটফর্ম মানে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করে দিবে, সোশ্যাল মিডিয়া পেজ করে দিবে, এটি প্রোফাইল ইমেজ এবং কভার করে দিবে। এইটুকুই কিন্তু তার কাজ। উনি কত টাকা নেবেন? উনি মাত্র $25 নেবেন, ঠিক আছে? স্ট্যান্ডার্ডে যাই, $95 জন্য উনি আরো অ্যাকশন প্ল্যান সেট আপ করে দিবেন, এবং আরো একটা প্ল্যাটফর্ম যদি চাই সেটা উনি রেডি করে দিবে, ঠিক আছে? আর এটার মধ্যে উনি বলেছেন ফেসবুক পেজ ক্রিয়েট করে দিবে, কাস্টম লোগো বানাই দিবে, কভার ডিজাইন করে দিবে, এবং মার্কেটিং করে দিবে, A to Z সবকিছু করে দিবে। তো উনি বলেছে 3টা প্ল্যাটফর্ম করে দিবে, সেট আপ সোশ্যাল মিডিয়া করে দিবে, প্রোফাইল ইমেজ এবং কভার করে দিবে, অ্যানালাইটিক ট্র্যাকিং যেগুলো করার লাগে এগুলো সব দেখিয়ে দিবে, ওয়েবসাইট অ্যাড করে দিবে, অ্যাকশন প্ল্যান মানে কি কি করা লাগবে ওটা দেখিয়ে দিবে, এবং এডিশনাল প্ল্যাটফর্ম যদি লাগে ওইগুলা সে অ্যাড করে দিবে। আমাকে একটু বলেন এগুলো কি আমরা পারি? বলেন তো, ইয়েস বা নো। নাকি বলেন স্যার এগুলো তো আমরা আজকে প্রথম শুনছি? মাজিদ ভাইয়া বলছেন এগুলো আমরা জানি না। বাকিদের কি মনে হয়? আমরা গত পরশু দিন এবং গতকাল কিন্তু এইগুলো নিয়ে আমরা ক্লাস করেছি, তাই না? যারা বলেছেন জানি না তারা কি কি ক্লাস করেননি? এই জন্যই জানেন না। তো আমরা এগুলো নিয়ে কিন্তু ক্লাস করেছি, ঠিক আছে? এটা হলো আস্কিং প্রাইস, ঠিক আছে? এটা দেখে চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? এটা জীবনও তারে দেয় নাই, আমি শিওর, ঠিক আছে? তো ওইটা হলো জাস্ট ওই যে দেয় না শার্টের উপরে আস্কিং প্রাইস, তো এটা হলো সেই আস্কিং প্রাইস, ঠিক আছে? ওই মেসেজের জিনিস তো আর আমরা দেখতে পারবো না, ওই আস্কিং প্রাইসটাকে ওখানে রেখে দিয়েছে। তো আমরা তাই আস্কিং প্রাইস দেখেই দেখি যে কত টাকা আছে, ভিতরের কথা তো আর আমরা জানি না। তো ওই টাকায় কখনো এত টাকা দেয় না, টাকা মনে হয় 4 ভাগের 1 ভাগ। তো যাই হোক, উনি কিন্তু এই জিনিস উনি সেল করেছেন, ঠিক আছে? উনি এখন একটা কাজ করছেন, তো এরকম কিন্তু অনেকগুলো আছে। তো এটা দিয়ে কি ইনকাম করা পসিবল আপনার মনে হয়? যদি আপনার স্কিল থাকে, এবং এর সাথে কিন্তু একটা 4 ওয়ার্ডের জিনিস আছে, ঠিক আছে? এটার নাম কি? এই জিনিস, এটা আমি বিশ্বাস করি, ঠিক আছে? এই জিনিসটা না থাকলে কিন্তু আসলে হয় না। ওকে, এই জিনিসটা না থাকলে হবে না, এটা আর এটা। ওকে, তারপরে আমরা দেখি, আমার কথার সাথে বিশ্বাস না হলে আমার বলার কিছু নেই যে স্যার তো মিথ্যা কথা কয়। তো মিথ্যা কথা কইলেও আসলে বিষয়টা এরকমই। তো তারপরে আমরা ধরেন আমরা একটু আগে শিখলাম, দেখেন ফেসবুক অর্গানিক মার্কেটিং 2900+। তো দেখেন ফেসবুকে প্রেস প্রমোশন থেকে শুরু করে এগুলো সবই কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? দেখছেন, দেখতে পাচ্ছি এগুলো দিয়েও কিন্তু ফলোয়ার বাড়ানো যায়, যেটা আমরা অলরেডি দেখেছি, ঠিক আছে?
ফলোয়ার কিন্তু এভাবেই বাড়ায়, যদি আপনার পেজ এর যে পোস্টই করবেন এটা যদি রিয়েল এঙ্গেজিং হয়, তাহলে কিন্তু ফলোয়ারও বাড়ানো যায়। যদিও আমরা কখনো ফলোয়ার প্রমিস করব না, ঠিক আছে, ওই কাজ কিন্তু একটু ঝামেলা। ফলোয়ার প্রমিস করলে কিন্তু ঝামেলা, ঠিক আছে। লাখ কেন? লাখ হলো এই কারণে, এখানে কিন্তু অনেক, এটা আমরা যখন ফেসবুক আমাদের ফাইবারের ক্লাসে যাব তখন আমি এটা নিয়ে ডিটেলস বলবো, ঠিক আছে। সুফিয়ান ভাইয়া, এটা আমরা ওই পর্যন্ত যাই, আগে আমরা কাজ শিখি, তারপরে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। আজ কিন্তু ফাইবার ক্লাস না, ওকে। তো আগে আমরা ভালো মতো কাজটা শিখি। তো আমরা বুঝতে পারছি ফেসবুক অর্গানিক মার্কেটিং যে আমরা একটু আগে শিখেছি, এটা নিয়েও কিন্তু অলরেডি মানুষ কাজ করছে। কিন্তু নেক্সট আমি বললাম যে এটা নিয়ে কাজ করব না। কোনটা নিয়ে কাজ করব না আমরা, সেটা হলো ফেসবুক বুস্টিং। এটা নিয়ে ওরকম মানুষ কাজ করে না। কেন কাজ করে না? দেখেন, 2300 ছিল, এটা হয়ে গেছে 1200। এবং দেখেন ফেসবুক বুস্টিং নিয়ে কিন্তু কোনো ওরকম লেখা নেই, আমরা দেখতে পাচ্ছি। কারণ, তাহলে স্যার এটা কেমন কথা হলো স্যার, ফেসবুক বুস্টিং নিয়ে আমরা এত কিছু অ্যাড দেখি, তাহলে কি ফেসবুক বুস্টিং এ কোনো কাজ নেই? না, আছে। তো ফেসবুক বুস্টিং এ এভাবে কাজ থাকে না, ফেসবুক বুস্টিং এ কাজ এভাবে থাকে না, ফেসবুক বুস্টিং এ কাজ থাকে হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। দেখছেন কতজন মানুষ কাজ করে এটার উপরে? মাত্র এতজন মানুষ কাজ করছে। এটার উপরে আমরা নেক্সট ক্লাস করব, ঠিক আছে। এবং এটার উপরে আপনি কাজ দিলে কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়, যদি আপনার ভালো স্কিল থাকে একটি ভালো গিগ দেওয়ার, যেটা আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে, অনেক পরে, 12 বা 13 বা 15 16তম ক্লাসে, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম যে ফেসবুক অ্যাড ক্যাম্পিং দিয়ে নর্মালি পেডটি করে থাকি। তার আগে আমরা আজকে শিখি যে এটি দেওয়ার জন্য আমাদের ফার্স্টে জানতে হবে ফেসবুক বিজনেস কি, ঠিক আছে। ফেসবুকের বিজনেস ম্যানেজারটি কি, সেটি আমাদের আগে জানতে হবে। তো এটি সম্পর্কে আমরা একটু ডিটেলস ভাবে জানার ট্রাই করি। এই বিজনেস ম্যানেজারটি কি? তো বিজনেস ম্যানেজারটি কি? তো ধরেন আমরা সবাই অলরেডি জেনেছি কিভাবে একটি পেজ ক্রিয়েট করা যায়, তাই না? তো এই পেজের মধ্যে ধরেন একটি পেজ ক্রিয়েট করা যত ইজি, কিন্তু এক ধরেন আপনার কাছে 4টা পেজ আছে, একটা 4টা পেজে আবার বারবার একটা পোস্ট করা, পোস্ট করব, আবার একটা পেজে যাব, আরেকটা পেজে পোস্ট করব, আবার একটা পেজে যাব, আবার একটা পোস্ট করব, আবার একটা পেজে যাব, আরেকটা পেজে পোস্ট করব, তারপরে আবার এই পেজে এসে এটাকে ম্যানেজ করব, এটা পেজে এসে আরেকটা পেজে ম্যানেজ করব। এগুলো অনেক হ্যাসেল না? আবার ক্লায়েন্টের পেজটা আবার খুঁজে আবার সেটাকে ম্যানেজ করা। তো এগুলো অনেক, কাজটা অনেক সময় সাপেক্ষ এবং খুবই হ্যাসেল। আমি এই বিষয়টি ক্লিয়ার হয়েছি? বোঝা যাচ্ছে যে অনেক বেশি হাবিজাবি এবং অনেক বেশি হ্যাসেল মনে হচ্ছে, তাই না? কিন্তু যদি এমন একটা জায়গা থাকতো, যে জায়গায় ধরেন এক জায়গাতেই আপনি দেখতে পাচ্ছেন সব পেজগুলো গুছানো আছে, তারপরে ক্লায়েন্টগুলো সব জায়গায় এক জায়গায় গোছানো আছে, সবকিছু এক জায়গায় গুছানো আছে, তাহলে বলেন আপনার জন্য সবকিছু হ্যান্ডেল করা ইজি হতো না? এবং সবগুলো আপনি অ্যাডগুলো ইজিলি দিতে পারছেন। আপনার বিজনেস কার্ডগুলো, আপনার যে ডেবিট কার্ডগুলো মানে অ্যাড অ্যাকাউন্ট যেটা আমরা বলি, অ্যাড অ্যাকাউন্ট থেকে শুরু করে সবকিছু কি হচ্ছে, এক জায়গায় গুছানো আছে। তাহলে কি হচ্ছে, আপনি জাস্ট এই সিস্টেমটা যদি ক্লিয়ার ভাবে বুঝতে পারেন, তাহলে আপনার কি হচ্ছে, সবকিছুই একভাবে বোঝা যাচ্ছে। তো এটাকে আমরা কি বলি? আমরা বিজনেস ম্যানেজার বলি। যে বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমরা কি করতে পারি, সবগুলো একসাথে ক্লিয়ার ভাবে বুঝতে পারি। তো বিজনেস ম্যানেজার নিয়ে আজকে আমরা শিখবো। আমরা বিজনেস ম্যানেজারে বলি, অথবা আমরা ফেসবুকের মেটা বিজনেস সুইট বলি। তো আজকে আমরা
এটা সম্পর্কে কিছুটা শিখবো এবং নেক্সট ক্লাসে আমরা ডিটেলস ভাবে জানার ট্রাই করব। তাহলে আমরা দেখি ফেসবুকের বিজনেস ম্যানেজার কাকে বলে। তো ফেসবুকের বিজনেস ম্যানেজার ফাইবারের, হ্যাঁ আমরা ওটা পরে, আমাদের আজকের ক্লাস না, ফাইবারের ক্লাস অনেক পরে। ঠিক আছে, আমি একটা নোটপ্যাড নেই। তো যেটা বলছিলাম, স্টেপস না লিখলে হয়, তো যা আমরা ধরেন আমাদের ফেসবুকের বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য আমাদের একটা ইউআরএল মনে রাখতে হবে, ঠিক আছে? এটা কি? business.facebook.com, ঠিক আছে? কি মনে রাখতে হবে? business.facebook.com। আমরা ক্লিয়ার? তাহলে আমাদের কি জানতে হবে? business.facebook.com। তাহলে আমরা কোথায় যেতে পারবো? মেটা বিজনেস সুইট বা বিজনেস ম্যানেজারে যেতে পারবো। তো মেটা বিজনেস সুইট কি এবং মেটা বিজনেস সুইট দিয়ে আদৌ কি হয় সেটা আমরা জানার ট্রাই করি। ওকে, ফেসবুক মেটা বিজনেস সুইটটা কোথায় আছে? বিজনেস ম্যানেজার। তো মেটা বিজনেস সুইট, তো মেটা বিজনেস সুইট হলো এমন একটি টুল যা দিয়ে ফেসবুকের বিজনেস পেজ, অ্যাড অ্যাকাউন্ট এবং অন্যান্য অ্যাসেট যেগুলো আছে সেগুলো ম্যানেজ করতে ব্যবহৃত হয়। এখন এই অ্যাসেটটা কি আমরা কি জানি? অ্যাসেট বলতে বোঝায় যে আপনার ফেসবুকের মধ্যে, নর্মালি আমরা অ্যাসেট বলতে কি বুঝি? আপনার টাকা পয়সা, তারপর আপনার জমি জমা, এগুলো যেগুলো আছে আমরা ফিজিক্যাল ওয়ার্ডে এগুলোকে অ্যাসেট বলে চিনি। এখন আপনার ফেসবুকে তাহলে অ্যাসেট কি হবে? অবশ্যই আপনার পেজটা একটি অ্যাসেট হবে, আপনার আইডি হবে আপনার অ্যাসেট। এছাড়াও আর যদি আপনার পোস্ট কি হবে, এটাও কিন্তু আপনার অ্যাসেট হবে। আপনার আইডি কার্ড, এটাও কি হবে? আপনার যে কার্ড যেটি আছে, মানে ডুয়াল কারেন্সি কার্ড যেটা আছে, সেটাও কি হবে? আপনার অ্যাসেট। তো এগুলোকে ম্যানেজ করাকেই করতে আমরা কি ব্যবহার করি? আমরা মেটা বিজনেস সুইট ব্যবহার করি। এবং এটি আমরা ডিজিটাল মার্কেটার এবং ডিজিটাল মার্কেট এজেন্সি যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টুল। এছাড়া আমরা কি করতে পারি? ওকে, আমি জাস্ট এইটুকু শেষ করে এই আমাদের এই প্রেজেন্টেশনটা শেষ করে আমি ছেড়ে দিব, ঠিক আছে স্বামী ভাইয়া? আজকে আর বেশি আগাবো না। আমি ভাবছিলাম যে আজকে আমি এই মেটা বিজনেস সুইট শেষ করব, বেশি আগাবো না জান। তো মেটা বিজনেস সুইট ব্যবহার করে আপনি সহজেই অ্যাড ক্যাম্পিং পরিচালনা করতে পারেন, টার্গেট অডিয়েন্স নির্ধারণ করতে পারেন এবং অ্যাড পারফরমেন্স ট্র্যাক করতে পারেন। আমরা ক্লিয়ার? কি করতে পারি? অ্যাড ক্যাম্পিং করতে পারি। অ্যাড ক্যাম্পিংটা একটু আগে আমি যা দেখিয়েছি। তারপরে টার্গেট অডিয়েন্স করতে পারি, টার্গেট অডিয়েন্স আমরা সম্পর্কে জেনেছি, এবং অ্যাড পারফরমেন্স ট্র্যাক করতে পারেন। অ্যাড পারফরমেন্স ট্র্যাক করা বলতে কি? তো আমাদের মেটা বিজনেস সুইট গুলো কিন্তু আমাদের সবগুলো গ্রাফ আকারে দেখা যায়। তো ধরেন আপনি দুটো অ্যাড একসাথে রান করেছেন। একটা অ্যাড দেখলেন যে অ্যাড দেওয়ার পরে সেই অ্যাডটি মানুষ শেয়ার করছে না, ওটা ডাউন খেয়ে গেছে। আবার একটি অ্যাড দেখলেন যে দিয়েছেন ঠিকই, সেই অ্যাডটি কি হয়েছে? সেই অ্যাডটি মানুষ বেশি লাইক হচ্ছে। তাহলে টুম্পা আপু বলেন যে আপনি কোন অ্যাডের মধ্যে টাকা ঢালবেন? এটার মধ্যে ঢালবেন নাকি এটার মধ্যে ঢালবেন? সবাইও বলেন কোনটার মধ্যে টাকা ঢালবেন, এই উপরেরটার মধ্যে নাকি নিচেরটার মধ্যে? আমি আবারও বলছি যে দেখলেন দুটা পোস্ট করেছেন এবং এখানে দেখলেন যে
এই দাগ করা কাটার মাধ্যমে যে এটির রিচ কম হচ্ছে, মানুষ বেশি শেয়ার করছে না। এবং এটার মধ্যে দেখলেন যে এই গ্রাফটা দিয়ে দেখছেন বেশি রিচ হয়েছে, বেশি এঙ্গেজমেন্ট হয়েছে। তাহলে বলেন আপনি কোনটার মধ্যে বেশি টাকা শেয়ার করবেন বা টাকা বেশি ঢালবেন যাতে বেশি রিচ হয়? তাহলে আমরা সবাই বুঝছি যে 2 নাম্বারটার মধ্যে হচ্ছে। তাহলে কেন বুঝতে পারলাম? আমার এই গ্রাফটার জন্য, তাই না? এখন যদি আমার এই বিজনেস ম্যানেজার না থাকতো, আমরা কি এই গ্রাফটা পেতাম? আমরা কিন্তু এই গ্রাফটা পেতাম না। আমরা সেই আগের মতো হয়ে ওই চিরাচরিত ওয়েতে যদি বুস্ট করতাম, আমাদের কিন্তু এই গ্রাফটা আমরা পেতাম না। তো বিজনেস ম্যানেজারের জন্য আমরা কিন্তু এই গ্রাফটা পাচ্ছি। আর কি কি আমরা পাই মেটা বিজনেস সুইটের জন্য? আমরা এই যেরকম অ্যাড স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করতে পারছি, এছাড়াও আরো বেশি টুল এক্সট্রা ভাবে পাচ্ছি। যেরকম কি একটা বড় টুল আমরা পাই, সেটা হলো এবি টেস্টিং বা স্প্লিট টেস্টিং। এবি টেস্টিং বা স্প্লিট টেস্টিং আসলে কি? এটি খুবই স্ট্রং এবং পাওয়ারফুল একটি টুল, যেটি আমরা একটু আগে বলেছি অ্যাড ক্যাম্পেইন করার সময় আমরা পাবো। এটি কি? ধরেন আপনি এটি পোস্ট করেছেন, যখন আপনি এবি টেস্টিং বা স্প্লিট টেস্টিং এ দিবেন, এই 80 অ্যাডেরই ও দুইটা ভেরিয়েশন বের করবেন। ঠিক আছে? মনে করেন একটা অ্যাডেরই দুই ছবি, এ আর বি ছবি করবে এবং 2 রকমের টেক্সট রেডি করবে। ঠিক আছে? তো এরকম টেক্সট রেডি করে ও দেখবে কোন ভেরিয়েশন বেটার কাজ করছে। তো যে ভেরিয়েশন বেটার কাজ করছে সে ভেরিয়েশন আর কি মানুষের কাছে শো করবে। ঠিক আছে? তো এটা আমরা বিভিন্নভাবে টেস্ট করতে পারি, বিভিন্নভাবে টেস্ট আছে। তো যত টেস্ট করব তত আপনার অ্যাড ভালো মতো কাজ করবে। বিষয়টা বুঝতে পারছি? মেবি আমরা কিছুটা বুঝতে পারছি। আমি জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ বলছি। টিপ অফ দ্য আইসবার্গ মানে মানে আপনার শীর্ষে একটু টাচ করছে। ঠিক আছে? এবি টেস্টিং কিন্তু খুব বড় একটা বিষয়। এমনকি অনেকে ফাইবারে জাস্ট এটার উপরেই কাজ দেয় যে আমি আপনার ফেসবুক পেজের পোস্টের এবি টেস্টিং করে দিব। আমরা বুঝতে পারছি? যদি আমি চাই পুরো 2 ঘন্টা আমি এবি টেস্টিং এর উপর করতে পারি। তো আমরা এবি টেস্টিংটা বুঝতে পারছি, কিছুটা আমরা আন্দাজ করতে পারছি এবি টেস্টিংটা কি। আমরা বিভিন্নভাবে টেস্ট করতে পারি, যত টেস্টিং করব তত আমাদের অ্যাডটি বেটার হবে। কেন অ্যাডটি বেটার হবে আমরা বুঝতে পারছি? আমাদের অ্যাডটি বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে এবং সেটার বেস্ট ভার্সন পরবর্তীতে মানুষের কাছে দেওয়ার জন্য রেডি হবে। ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পারছি। নয়তো ছবি চেঞ্জ হয়ে যাবে, বা ছবি আমরা যেগুলো দিব বেস্ট যেটা ছবি সেটা দিবে, অথবা লেখা যেটা আছে বেস্ট যে লেখা দিব সেটা আপনার কাছে দিব। ওকে? আশা করি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। তো আমরা আশা করি বুঝতে পারছি। আহ, আমরা ওখানে পরে যাব নেক্সট ক্লাসে। ঠিক আছে? আমরা ওখানে নেক্সট ক্লাসে ওইদিকে যাব। তো এখন আমাদের বিষয়টি বুঝতে পারছি যে যখন আমাদের ভালো বেটার টেস্টিং গুলো পাবো, তো সেভাবে আমরা কি করতে পারি, আমরা অ্যাডটি বেটার করতে পারি। আমরা বিষয়টি তো বুঝতে পারছি, তাই না? তো এবি টেস্টিংটি কি? আর কি কি করতে পারি? আমরা পেড অ্যাডভার্টাইজিং যেটা আছে সেটা করতে পারছি, এবং অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে আরো বেটার ট্র্যাক করতে পারছি। এবং এর সাথে আমরা আমাদের এক্সিস্টিং অ্যাকাউন্ট অ্যাডও আমরা পোস্টও আমরা করতে পারছি, মানে ম্যানেজ করতে পারছি। এর সাথেও আমরা অডিয়েন্স গুলো টার্গেট করতে পারছি। ঠিক আছে? যেহেতু পেইড বুস্টিং করতে পারছি, তার মানে সেই আমাদের পোস্ট গুলো কি করতে পারি, আমরা অডিয়েন্স টার্গেটিং করতে পারি। ঠিক আছে? তারপরে আমরা কি করতে পারি, আমরা ইনসাইট এবং অ্যানালাইসিসও করতে পারি, যেটা আমি একটু আগে বললাম। যেহেতু আমাদের গ্রাফ আছে, গ্রাফের মাধ্যমে আমরা এঙ্গেজমেন্ট কতটুকু হয়েছে, রিচ কতটুকু হয়েছে, এগুলো সবকিছু আমরা দেখতে পারি।
ওকে। তারপর অ্যাসেট ম্যানেজমেন্ট, আমরা অ্যাসেট গুলো কিন্তু ম্যানেজ করতে পারি। এর সাথেও আমাদের ক্লায়েন্টকেও আমরা অ্যাড করতে পারি তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের কে আমার সাথে কে কি দায়িত্বে আছে এভাবে আমরা কিন্তু পেজে আমাদের বিজনেস ম্যানেজারের সাথে মাধ্যমে অ্যাড করতে পারি। তো আমি আর বেশি লিঙ্গারিং করলাম না, আমরা মোটামুটি বুঝতে পারলাম মেটা বিজনেস সুইট কি, আমরা ক্লিয়ার হয়েছি। মেটা বিজনেস সুইট কি আমি যতটুকু আস্তে আস্তে পারি আপনাদেরকে আস্তে আস্তে বুঝিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু আরেকটু স্পিডে নিলে ভালো হতো, আমি খুবই আস্তে আস্তে বুঝিয়েছি। এটা আসলে অতটা ইজি না যতটা ইজি আমি আপনাদের দেখাই, ঠিক আছে? তো আশা করি আমরা মোটামুটি বুঝলাম যে মেটা বিজনেস সুইটটা কি। নেক্সট ক্লাসে আমি এটা নিয়ে আরো ডিটেলস ভাবে বুঝাবো, ঠিক আছে? তো আপনাদের কিছু কোশ্চেন আছে, কোশ্চেন গুলো নিয়ে আমি ছেড়ে দিব। মাজেদ ভাইয়া বলেন, হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করেন, আমি ছেড়ে দিচ্ছি। আর যাতে কোশ্চেন নেই তারা চলে যান। মাজেদ ভাইয়া বলেন। আহ, যে আমার নাম্বারটা যোগ করার কথা ছিল, নাম্বারটা আমি যোগ করতে পারতেছি না। ঠিক আছে, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, শেয়ার বাটনে ক্লিক করে, শেয়ার বাটনে ক্লিক করে স্ক্রিনে ক্লিক করেন। আগামী ক্লাস কবে? আগামী ক্লাস যদি আমাদের ঈদ টিদ কিছু না হয় তাহলে আবার রবিবারে, ঠিক আছে? চন্দ্র না চন্দ্র নরেক, এটা আপনার ওখানে দেখবেন স্ক্রিন একটি অপশন আছে। এখানে তো শেয়ার ক্যামেরা ডকুমেন্ট ইমেজ ফর ফাইল এগুলো লেখা। স্ক্রিন একটি অপশন আছে, শেয়ার বাটনে ক্লিক করে স্ক্রিন একটি অপশন আছে। বের করতেছি। হ্যাঁ, বের করেন। প্রথমত কথা হলো, আমি বলেছিলাম কাজগুলো আপনি ডেস্কটপ মোড দিয়ে করবেন, মোবাইলে। ঠিক আছে, যাই হোক, আপনি দিয়ে করেছেন, এখানে একটু সমস্যা আছে, তারপর আপনি যান, যেখানে আছেন সেখানে যান, যেখানে সমস্যা আপনার। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারছি কিন্তু কন্টাক্টে যে এমনি ফোন নাম্বার এটা দিতে পারি না। হ্যাঁ, এখানে +880 লেখেন। 880 না? হ্যাঁ, +880। প্লাস অপশন কোথায়? ওই যে মাইনাসের দিকে ডবল দেন। ঠিক আছে ঠিক আছে। ওকে, কেটে দিই তাহলে। না, দাঁড়ান দাঁড়ান, হচ্ছে না যে। তাহলে 880 দেন, 880 দেন। আসে না তো। ঠিক আছে, তাহলে অন্য নাম্বার দেন। আর নাম্বার আছে আপনার? আর তো নাম্বার নাই। তার নাম্বার দেওয়া লাগবে না, বাদ দেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওটা দিয়ে হয়ে যাবে। কেটে দিন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার জি ঠিক দিয়েছেন না, আছে। ওটা দিয়ে হবে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে আজকের জন্য এটুকুই। তো সবাই ভালো থাকবেন এবং গুড নাইট।